promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational. বুড়িরহাটের রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ব্রোঞ্জ মূর্তি স্থাপিত হবে। দিনহাটায় প্রেস মিট মন্ত্রী উদয়ন গুহের। রবিবার সকাল 11:30 নাগাদ দিনহাটাতে সাংবাদিক বৈঠকের মাধ্যমে বুড়িরহাটে শ্রী শ্রী ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি স্থাপন কমিটির পক্ষে তিনি তাদের হয়ে বলেন, আগামী 11ই ফেব্রুয়ারি গায়ত্রী মন্দিরের ভূমি পূজন এবং আগামী 14ই ফেব্রুয়ারি রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ব্রোঞ্জ মূর্তির উন্মোচন এবং বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এদিন তিনি এ বিষয়ে বিস্তারিত জানান। এটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি স্থাপন কমিটি। সেই মূর্তি স্থাপন কমিটির উদ্যোগে বুড়িরহাটে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি স্থাপিত হবে। তার সেই উপলক্ষে ওরা কয়েকটা কর্মসূচি নিয়েছে। তার মধ্যে হচ্ছে 11ই ফেব্রুয়ারি সেখানে ভূমি পুজো হবে, আরও গায়ত্রী যজ্ঞ, পৈতাদান, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ ও ধর্মসভা, এটা হচ্ছে 11 তারিখ হবে। আর 14 তারিখ ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে সেদিনকে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তির উন্মোচন, ব্রোঞ্জের মূর্তি উন্মোচন হবে। তো সেটাই এরা করছে এবং এটা একটা ভালো উদ্যোগ। বুড়িরহাটের যারা সাধারণ মানুষ এবং সর্বশ্রেণীর মানুষকে নিয়ে যে কমিটি তৈরি হয়েছে, সেই কমিটির উদ্যোগে, এর আগে দিনহাটায় এই ধরনের কোনো উদ্যোগ কেউ নেয়নি। ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি স্থাপনের কোনো উদ্যোগ এর আগে দিনহাটায় হয়নি, বা কোনো মূর্তিও দিনহাটায় আছে বলে আমার জানা নেই। একটা আছে ওই পঞ্চানন ছাত্রাবাসের সামনে হাফ সেই রকম একটা নতুন করে মূর্তি হচ্ছে। এটা একটা ভালো উদ্যোগ। আমি এই ব্যাপারে ওদের সাফল্য কামনা করি এবং আমাকেই ওরা উদ্বোধক হিসেবে রেখেছে, তার জন্য ওদের ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এবং আশা করি পুরো যে ওদের পরিকল্পনা, সেই পরিকল্পনাটা বাস্তবায়িত হবে। স্থাপনের কোনো উদ্যোগ এর আগে দিনহাটায় হয়নি, বা কোনো মূর্তিও দিনহাটায় আছে বলে আমার জানা নেই। একটা আছে ওই পঞ্চানন ছাত্রাবাসের সামনে হাফ সেই রকম একটা নতুন করে মূর্তি হচ্ছে। এটা একটা ভালো উদ্যোগ। আমি এই ব্যাপারে ওদের সাফল্য কামনা করি এবং আমাকেই ওরা উদ্বোধক হিসেবে রেখেছে, তার জন্য ওদের ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এবং আশা করি পুরো যে ওদের পরিকল্পনা, সেই পরিকল্পনাটা বাস্তবায়িত হবে।